হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে চুলায় বিরিয়ানির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বিরিয়ানির চাল নিয়েছি 1 কেজি। চালটাকে ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এখানে আলু নিয়েছি 1 কেজি। আলুর পরিমাণটা আপনাদের যেমন ইচ্ছে। আলুটাই জাফরান দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুগুলো ভালোভাবে। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটি ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব 2-3 মিনিট। এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটির কালার চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুটিকে একে একে উঠিয়ে নেব। এবার আমরা ভাতটা করে নেব, সেই জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি। 2 চামচ নুন আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। জল ফুটে গেলে চালটাকে দিয়ে দেব। মাংস নিয়েছি 2 কেজি। 2 চামচ নুন, 2 চামচ হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো আর জিরে গুঁড়ো নিয়েছি 1 চামচ। আদা রসুন বাটা নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলি মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করছি। আপনারা চাইলে লেবুর পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। দেখুন, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার মাংসের সঙ্গে মশলাগুলি ভালোভাবে মাখিয়ে নিয়ে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে মাংসটি ভাজতে চাপাবো। সেই জন্য কড়াইতে সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে মাংসগুলি দিয়ে দিচ্ছি। মাংসগুলি একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, সব মাংসগুলি দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটিকে ভেজে নিচ্ছি। মাংস ভাজা হয়ে গেছে। ভাত হতে 20 মিনিট সময় নিয়েছে এবং ভাতের মধ্যে যে সমস্ত জল আছে সব ঝরিয়ে নিতে হবে। জল ঝরানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা কাজু আর কিশমিশ, সেটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে নেব 2 চামচ মতো চিনি, ওপরে ছড়িয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন, হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজ ভেজে নেব। সেই জন্য হাঁড়িতে ঘি দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো এবং পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি রং হয়ে গেলে আমরা পেঁয়াজটি উঠিয়ে নেব। 100 আমল দুধ গরম জলে গুলে নিয়েছি। ঘি নিয়েছি 3 চামচ। জাফরান জলে গুলে নিয়েছি। গোলাপ জল নিয়েছি। পেঁয়াজ ভাজা, বিরিয়ানি মশলা আর গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। এখন প্রথমে ভাত দিয়ে দিচ্ছি, তারপর বিরিয়ানি মশলার গরম মশলা দিয়ে দিলাম, তারপর জাফরানটা দিয়ে দিচ্ছি দুধ, আর দিয়ে দেব গোলাপ জল। সেটা গোলাপ জলের সেন্টের ওপর নির্ভর করে আপনারা ব্যবহার করবেন। এবার দিয়ে দেব ঘি। আপনারা যেমন ব্যবহার করতে চান সেই রকমভাবে আপনারা ব্যবহার করতে পারেন ঘি। ঠিক আছে বন্ধুরা, এবার দিয়ে দেব অর্ধেক আলু আর দিয়ে দেব মাংসগুলো। সব কিছু দেওয়া হয়ে গেছে। আবার যে বাকি অর্ধেক ভাতটা আছে সে অর্ধেক ভাতটা দিয়ে দেব। বিরিয়ানি মশলা গরম মশলাটা দিয়ে দেবো এবং ওপরে আবার 3-4 চামচ মতো চিনি দিয়ে দেব। অল্প করে দিয়ে দেবো যাতে ভাতটা একটু মিষ্টি হয়। তারপর জাফরান, ঘি, দুধ, গোলাপ জল সবই আবার দিয়ে দেব। ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, ঠিক আছে? গোলাপ জলের যতটা সেন্ট আপনাদের পছন্দ সেই রকম আপনারা ব্যবহার করবেন। আপনারা এখানে চাইলে মিষ্টি আতরও ব্যবহার করবেন, আবার নাও করতে পারেন, এটা আপনাদের অপশনাল ব্যাপার। আমি এখানে ব্যবহার করছি না। এবার বাকি যে অর্ধেক আলু আছে আর মাংসটা আছে সব দিয়ে দিচ্ছি। এবার হাঁড়ির ছেনিটা ভালোভাবে বন্ধ করে 40 মিনিট মতো দমে দেব। তৈরি হয়ে গেল আমাদের চুলায় বিরিয়ানি। আপনাদের কেমন লাগলো আমাকে তা কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।